আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা লাস্ট বরিশালে থেকে আসার আগে কী করেছি, কোথায় কোথায় ঘুরতে গিয়েছি এবং কি খাবার খেয়েছি, সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো এরপর আমরা হসপিটাল থেকে আসার পরে রাত্রেবেলা আমার চা খেতে মন চাইছিল। আমার সাথে সেতু আপুও ছিল। আমরা দুজনেই চা লাভার, দুজনেই চা খেতে খুবই পছন্দ করি। তো এই যে আমরা চায় আমি একটু দুধ দিয়ে দিচ্ছিলাম, একটু দুধ চা খাবো। আর আমি সাথে চাল ভাজা ভেজেছি, তেল দিয়ে একটু চাল ভেজেছি, সে চাল ভাজা দিয়ে আজকে আমি এই দুধ চাটা খাবো। যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এখানে মাটির কাপে আমি আজকে চাটা খাচ্ছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, এর পরের দিন সকালবেলা আমরা এই যে আমি পেয়ারা কেটে নিচ্ছিলাম। এটা ফ্রিজে ছিল, তো আমাদেরকে বের করে দিয়েছে, ও বলছে এটা খেয়ে নাও। এরপরে ভাত বসিয়ে দিয়েছিল, সাথে আমরা ইলিশ মাছ বরবটি দিয়ে ভাজবো, আর সাথে এখানে মাংস ছিল, সে মাংস রান্না করব। তো এখানে প্রথমে ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি, এপিট ওপিট সুন্দর করে ভেজে তারপরে মশলা কষিয়ে রান্নাটা করব। তো এইভাবে ইলিশ মাছ দিয়ে বরবটি, বন্ধুরা আপনারা কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এর স্বাদটা কেমন হয় সেটাও অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিও দেখতে পারে। তো এই যে দেখেন, আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন মশলার এখানে বরবটিও দিয়ে দিব, বরবটি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি নামিয়ে নেব। তো এদিকে এই রান্নাবান্না চলছে, তার পাশে আমি এই যে গোশ রান্না করছিলাম। এটা হচ্ছে গরুর গোশত ছিল, তো এই গরুর গোশতটাও রান্না করা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। এরপরে বিকেল আমার, যেহেতু আমি ডাক্তার দেখাবো, আমার রিপোর্ট নিতে হবে, আর রাত্র 9টা বাজে। তো আমি আবার রাত্র 9টায় চলে এসেছি হসপিটালে। এসে এখান থেকে রিপোর্টটা নিয়ে তারপর আবার ডক্টরকে দেখাতে হবে। ডক্টর এর পরে ওষুধ লিখে দেবে আমাকে, সেই ওষুধ নিয়ে তারপর আমি বাড়িতে যাব। তাহলে এখনও অনেক লং প্রসেস। তো এই যে আমরা লিফটে উঠে গিয়েছি। এরপরে আমি যাব 8তলায়, আমার চেম্বার যেটা ছিল সেটা 8তলায় ছিল। তো এই যে আমি একটু দুষ্টুমি করতেছিলাম, বাবু তো খুবই খুশি, যেহেতু লিফটে আপ ডাউন করে, তো তখন বাবু হেসে দেয় আর কি। এই যে দেখেন, আবারও দেখাচ্ছি কীভাবে হাসছে। তো এই যে আমরা এখন বের হয়ে গিয়েছি, আমি এখন যে ওখানে বসবো, যেহেতু আমার সিরিয়াল দেওয়া আছে, আমাকে একটু ওয়েট করতে হবে রিপোর্টটা দেখাতে। এই যে আমি চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য, এখানে আমাকে বসে থাকতে হবে। আমি ডাক্তার দেখেছিলাম কামরুজ্জামানকে। তো এই যে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ভালো লাগতেছিল না, বিধায় চলে এসেছি দোকানে। এখান থেকে একটু আইসক্রিম আর কেক নিচ্ছিলাম। এই যে আমরা দুজনে খেয়ে নিচ্ছিলাম এটা। এরপরে আরও অনেক টাইম আমাকে বসতে হয়েছিল। আমরা যদি হসপিটালে না আসি তাহলে আমরা বুঝতেই পারি না সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় কত ভালো রেখেছে। হসপিটালে আসলেই আমরা দেখতে পাই মানুষ কতটা অসুস্থ হয়, কত মানুষ কীভাবে থাকে। তো এই যে এখন আমাকে বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছিল, ব্লাডের অনেকগুলো টেস্ট দিয়েছে। তো এখান থেকে এই যে দেখেন কৌটো করে আমার ব্লাড নিয়ে নিচ্ছে। আমার তো হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, এইভাবে ব্লাডগুলো নিয়ে নিচ্ছিল। আমি কিছু শব্দও করতে পারতেছিলাম না। আমার মেয়েটা তাহলে কান্না করবে আমি যদি একটু কোনো ধরনের রিয়্যাক্ট করি। তো এই জন্য আমাকে নিরিবিলি সব কিছু সহ্য করতে হয়েছে। আর আমাকে একটা প্রস্রাব পরীক্ষাও দিয়েছিল, সেটাও দিয়েছি। তো এরপরে বাসায় চলে এসেছি, এসে আবার চাল ভাজতেছি, আবার রাত্রে চাল ভাজা খাবো। আমি আর সেতু দুজনেই চাল, আবার যেহেতু আমরা রেগুলার রাত্রেবেলায় 1টা 2টো পর্যন্ত 3টে পর্যন্ত সজাগ ছিলাম, কথা বলছিলাম, চা খাচ্ছিলাম। তো অনেক ভালো সময় কেটেছে। তো এই যে চাল ভাজা নিয়ে নিচ্ছি, আর সাথে চা আর চাল ভাজা পুরো জমে যাবে। আজকে অনেক মজা করে খেয়েছি। বন্ধুরা, আপনারা এইভাবে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চা খেতে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আমাদের গরম আর শীত নেই, আমরা 2বেলা কি 3বেলাও চা খেতে পারি, কোনো অসুবিধা হয় না। তো এই যে এখন দুজনে একটু জার্স করছিলাম, অনেক মজা করছিলাম। যাই হোক, তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বড় মা আমাদের জন্য মুরগি রান্না করেছে।
এই মুরগি দিয়ে আমরা ভাত খাবো। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য আমরা বেরিয়েছি। আমাদেরকে আজকে সেতু আপু লাঞ্চ করাবে। তো যাওয়ার পথে রাস্তায় এই ঘোড়াটা দেখছিলাম, দেখেন কতটা সুন্দর লাগছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা পাতা খাওয়াচ্ছিল। তো আমরা চলে এসেছি ফুড ক্লাবে, এখানে আমরা আজকে লাঞ্চ করব। তো এসে যে সবাই বসে এনেছি, অল্পের মধ্যে হলেও রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল আর খাবারও খুবই টেস্টি ছিল। আমি 10-এ 10ই দেবো, কোনো ধরনের কোনো কমপ্লেন হয়নি, সব কিছুই একদম পারফেক্ট ছিল। তো আমার মেয়ে এসে তো খুবই খুশি, সে তো একটু লাফালাফি করতেছিল, ডাকাডাকি করতেছিল, সে ঘোরাঘুরি করতেছিল, বারবার নেমে যাচ্ছিল আমার কাছ থেকে। তো এই যে সবাই বসে রয়েছে, আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এই যে অলরেডি খাবার চলে এসেছে, এখানে 2টো স্যুপ ছিল, সাথে আমাদের ফ্রাইড রাইস, ওয়ান্থন, চিকেন, আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম আর কি। এই যে দেখেন এখানে সস সব কিছুই দেওয়া আছে। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো খাবারটা। এরপর দিন সকালবেলা আমরা বাড়ি চলে আসব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।